উপস্থিত মুসলিম ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি আপনাদের মাঝে থাকতে আমার খুব ভালো লাগে, কারণ আমি ছোটবেলা থেকে আমার আব্বাকে দেখেছি যে তিনি আলমদের খুব পছন্দ করতেন। সে আব্বার থেকে দেখা শেখা, এবং আমার সাথে সেই ছোটবেলায় যারা আমি যেখানে নামাজ পড়েছি বা ছোটবেলায় যেখানে বড় হয়েছি সেই মসজিদের ইমামদের সাথে প্রত্যেকদের সাথে আমার এখনো কথা হয়। এটা একটা অন্যরকম একটি ভালো লাগা কাজ করে আমার। এই জন্য আমি আসলে যখনই কোনো শুধু ওয়াজ মাহফিল দেখে না, যে কোনো আলোচনা বা যেখানে আলমদের উপস্থিতি সেখানে আমি উপস্থিত হতে পারলে আমি নিজে ব্যক্তিগতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি, ভালো লাগে, আমার কাছে একটি তৃপ্তি পাই আমি। তো সেই জায়গা থেকে আসলে আজকের এই উপস্থিতি, এবং আমি সন্ধ্যার সময় আজকে আরেকটি পাগড়ি প্রদান অনুষ্ঠানে ছিলাম। তো যেহেতু রাজনীতি করতে গেলে তো আপনারা বুঝেনি এই সিচুয়েশনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে, বিভিন্ন কর্মসূচি থাকে, সব জায়গাতেই আমাদের যেতে হয়, এবং আমরা তো বিএনপি তো জনগণের দল, তাই না? তো জনগণের কাছে যাওয়া হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তো সেই জনগণের কাছে থাকার জন্য, যাওয়ার জন্য আমরা সব সময় সেই সকালবেলা থেকে ঘুম থেকে উঠে আমরা আমাদের সাধারণ মানুষের যে রিলেটেড, আমাদের নেতা কর্মীদের যে রিলেটেড যে বিষয়গুলি থাকে আমরা চেষ্টা করি তাদের কাছে গিয়ে তাদের কথা শুনে তাদের পাশে থেকে কিভাবে আমরা আমাদের আগামী পথ চলতে পারি সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করি, পরামর্শ করি। সেভাবেই আমরা আমাদের নতুন বাংলাদেশকে করতে চাই। আপনারা জানেন যে গত 17 বছর ধরে আমাদের হুজুর আরো ভালো বলতে পারবেন যে গত 17 বছর ধরে আপনারা এরকম ওয়াজ মাহফিল করতে পারছিলেন? পারেন না। মসজিদে যে ইমাম সাহেব যে দোয়া করে, সে দোয়া করতে গেলে তো কত বাধা হয়েছে, এবং আপনারা অনেকে এটা সাক্ষী রয়েছে যে ভুলে যদি মসজিদের ইমাম সাহেব বা খতিব সাহেব যদি একটা জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান বা বিএনপি বা সরকারের বিরুদ্ধে যদি কিছু বলেছে, তাহলে তো তার চাকরি নট, এবং তাকে মামলা হামলা দিয়ে হয়রানি স্বীকার করে তাকে জেলে পর্যন্ত নিয়ে গেছে। এরকম অনেক এক্সাম্পল, উদাহরণ আপনাদের কাছে রয়েছে। বাট গত 17 বছর ধরে আপনারা হয়তো বা মন করে কথা বলতে পারেন নাই, প্রাণ ধরে আপনারা নিঃশ্বাস নিতে পারেন নাই, স্বাধীনভাবে আপনারা কথা বলতে পারেন নাই, সব সাহস নিয়ে আপনারা হয়তো অনেক কথা বলতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে। বাট 5ই আগস্টের পরে বাংলাদেশে যখন আমরা গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সহ আমার হাজার হাজার লক্ষ লক্ষ প্রায় 60 লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। আমাদের নামে প্রায় 3 লাখের উপরে মামলা হয়েছে। আমি সহ আমরা বারবার জেল খেটেছি। ডিবির কার্যালয় নিয়ে আমাদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে। সবকিছুর পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি নেতা কর্মীকেও কিন্তু এই স্বৈরাচার ফ্যাসিস্ট সরকার সরাতে পারেনি। এবং বর্তমানে 5ই আগস্টের পরে আমরা যখন স্বাধীন হয়েছি, বাংলাদেশ যখন স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা আশা করি যে এই ধরনের ওয়াজ মাহফিল, এই ধরনের যে কোনো আলোচনা, সেটা মসজিদে হোক, মাদ্রাসায় হোক, উন্মুক্ত স্থানে হোক, আমরা মন খুলে কথা বলতে পারবো, প্রাণ ভরে আমরা আমাদের শান্তি নিঃশ্বাস নিতে পারবো। কারণ ভবিষ্যতে যাতে আর কোনো স্বৈরাচার তৈরি না হয়, এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং এটার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যদিও এটা ওয়াজ মাহফিল, তারপর আমি 2টি কথা বলতে হয় যেহেতু আপনাদেরকে পেয়েছি সামনে। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। কেন বলেছেন? যাতে ক্ষমতার লোভে যাতে সে স্বেচ্ছাচারিতা না হয়, বাংলাদেশে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। তিনি কিন্তু জাতির সামনে 5ই আগস্টের পরে কিন্তু এই বিষয়টি একদম ক্লিয়ার করে দিয়েছে। এবং আরেকটি কথা বলেছেন যে গত 17 বছর ধরে যে আমরা যে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য, সেই নির্বাচনটা কিভাবে সম্ভব ছিল? সেটা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। কিন্তু গত 17 বছর কিন্তু আমরা আন্দোলন করে আমরা বারবার এই সরকারকে, অবৈধ সরকারকে বলেছি, মানে এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা শুধু তাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। বাট আমরা চাই যে বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের যে সংবিধানে নতুনভাবে এই বিলটি সংযোজন করে বাংলাদেশের মানুষের কাছে
বাংলাদেশের নির্বাচন যাতে একটি আস্থা, গ্রহণযোগ্য একটি বিশ্বাসের জায়গা তৈরি হয়, সেটিও কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছে। এবং আমরা চাই যে বাংলাদেশে আজকে এই যে আপনারা যারা মুরব্বী এখানে বসে রয়েছেন, এখানে আমার বৃত্তি সমতুল্য মুরব্বীরা বসে আছে এবং আমার ভাইরা আছেন, আমার বন্ধুরা আছেন, আমরা চাই একটি সুন্দর সমাজ করতে। সেই সমাজ থেকে যাতে আমরা ভালো কিছু পাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটি সুন্দর বাংলাদেশ দেখতে পায়। এই যে আজকে আমাদের হুজুর যে এখানে বয়ান করছেন, তিনি তো ভালো ভালো কথা বলছেন, তাই না? ভালো ভালো কথা বলতে গিয়ে এবং আপনারা যারা শুনছেন, আপনারা যদি এখান থেকে না শিখেন বা আপনার বাসাকে যদি ভুলে যান, তাহলে এই ভালো কথা তো কোনো ভ্যালু থাকলো না, মূল্য থাকলো না। আমি যখন হুজুর এত ভালো ভালো চমৎকার ভাবে বয়ান করছেন ইতিমধ্যে, এবং আপনারা যারা শুনছেন, আপনারা যদি এটুকু বাসায় গিয়ে আপনার পরিবারের সাথে যদি এই বিষয় নিয়ে আলোচনা না করেন, আপনি যদি আমল করতে না পারেন, তো এই ভালো কথা কিন্তু কোনো ভ্যালু থাকলো না আপনার কাছে। উনি ওনার কাজটি করেছেন, উনি ওনার দায়িত্ব আপনাদের সামনে আল্লাহর কোরআনকে সুন্দরভাবে বুঝিয়ে বলা, সুন্দরভাবে বয়ানের মাধ্যমে যাতে আপনার ভিতরে একটি উপলব্ধি তৈরি হয়, একটি আত্ম সমালোচনা করার জন্য যে জায়গাটি দরকার, আমার অন্তরকে পরিষ্কার করা, সে অন্তরটা যাতে পরিষ্কার হয়, সেই বিষয়টা কিন্তু উনি বলেছেন এবং পূর্ববর্তী যারা ছিলেন তারাও বলেছেন। সেই উপলব্ধিটা কিন্তু আমাদের ভিতরে আনতে হবে। যদি আমাদের অন্তর পরিষ্কার না থাকে, তাহলে আমি যত কিছু বলি না কেন কোনো কাজে লাগবে না। আমাদের অন্তর যদি সাফ হয়, তাহলে আমরা যখন যেখানে আপনি ভালো কাজে হাত দিবেন, দেখবেন যে আল্লাহর রহমত অটোমেটিক্যালি আপনার উপরে বর্ষিত হচ্ছে। এই জিনিসগুলো এই কারণে বললাম যে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচার দেখেছি, স্বাধীনতার 53 বছর পরে যখন আমাদের বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য যখন জীবন দিতে হয়েছে, এর চেয়ে দুর্ভাগ্য হতে পারে না। আমরা তো এই জন্য আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে সেই শহীদরা কিন্তু এই কারণে যুদ্ধ করেন নাই। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় যারা প্রাণ দিয়েছেন, তারা কিন্তু এরশাদের পতন এই জন্য করার নাই যে আবারও আমাদের এই স্বৈরাচারের মুখোমুখি হতে হবে। গত 17 বছর ধরে যে স্বৈরাচার আমাদের উপরে প্রভাব বিস্তার করেছে, যে নির্যাতন নিপীড়ন চালিয়েছে, আমরা আজকে যেভাবে নতুন তরুণ প্রজন্ম, ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আমরা কিন্তু বারবার বলছি, আমি আগেও বলেছি যে ভবিষ্যতে আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধশালী বাংলাদেশ, যে বাংলাদেশে আপনি আমি প্রত্যেকটি ভাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে কাজ করতে চাই, কাজ করতে পারি। এবং আমি জন্মভূতি বড় হয়েছি, আমি চাই যে আমি আপনাদের নেতা হিসেবে না, আমি আপনাদের ভাই, বন্ধু, সন্তান হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে। কারণ একটি সুন্দর বাংলাদেশ আমাদের একটি ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে না পারলে, আমার প্রতিবেশী যদি ভালো না থাকে, আমি ভালো থেকে কি লাভ? আমার প্রতিবেশী ভালো থাকলে ওই ভালো থাকার আত্মতৃপ্তি রয়েছে, কিন্তু আপনি নিজে ভালো থাকলেন, আপনার পাশের লোক ভালো থাকলো না, কোনো লাভ নেই, আপনি আত্মতৃপ্তি পাবেন না কখনো। এই জিনিসগুলি আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ আমাদের একটি সুন্দর সমাজ গড়া প্রয়োজন, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, যেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, যেখানে কোনো লুটতরাজ থাকবে না, যেখানে কোনো দখলদারি থাকবে না। এই যে কিছু কিছু জায়গায় দেখবেন যে এখন কিন্তু বাংলাদেশে কোনো আওয়ামী লীগ নেই, সবাই বিএনপি হয়ে গেছে। বিএনপি হয়ে গেছে না সবাই? সব নব্য বিএনপিতে তৈরি হয়েছে। সেই বিএনপি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে, লুটতরাজ করছে, দখলদারি করছে, কিন্তু দোষ করছে বিএনপির উপর এসে। হ্যাঁ, বিএনপির কিছু লোক যে জড়িত না সেটা আমি বলছি না, অবশ্যই জড়িত, এবং আমরা কিন্তু সাথে সাথে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। কারণ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়গুলিতে জিরো টলারেন্স দেখাতে বলেছেন, এবং আমরা তার একজন কর্মী হিসেবে আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। তাই আসুন, আমি আজকের এই ওয়াজ মাহফিলে আপনাদের যে উপস্থিতি, সেই উপস্থিতির মাধ্যমে আমরা প্রত্যাশা করি যে একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা যাতে কাঁধে কাঁধ মিলিয়ে সকলে এক কাঁধে হয়ে যাতে আমরা কাজ করতে পারি। কারণ আপনাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে, প্রত্যেকেরই কিন্তু আপনারা এই সমাজের, এই বাংলাদেশের আপনারা নাগরিক, আপনাদের প্রত্যেকেরই কিন্তু দায়িত্ব রয়েছে আপনার অধিকার দাবি আদায় করার জন্য। যা যা করণীয় সেটা আপনারা অবশ্যই বলতে পারবেন। এখন আর মামলা হামলার ভয় নেই, আপনি সত্য কথা বলেন,
আপনি ন্যায়ের কথা বলেন, আপনার বিরুদ্ধে কেউ কোনো মামলা হামলা কোনো হয়রানি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞ, কারণ আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ করতে চাই। এবং আমি আন্তরিকভাবে আমাদের যিনি এখানে বয়ান করছেন আমাদের হুজুর, হ্যাঁ যুক্তিবাদী সাহেব, যিনি চমৎকার ভাবে কথা বলছিলেন, তা আমি আশা করব যে আমরা একটি সুন্দর সমাজ গঠনের জন্য হুজুর যে কথাগুলি বলছে সেগুলি আমরা মনোযোগ সহকারে শুনে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি, তাহলে আমাদের অন্তরের আত্মশুদ্ধি আসবে এবং অন্তর পরিষ্কার হলে আমাদের কাজগুলো সহজ হবে, আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হবে, দূষিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি একমাত্র বাংলাদেশে সোনার কাপ নিয়ে এসেছিলেন, সেই জাতীয় ব্যক্তিত্ব জনাব আলহাজ আমিনুল হক সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছে। উনি অনেক ব্যস্ত, যেহেতু চলে যাবেন, যুক্তিবাদী হুজুর থাকতে থাকতেই উনি 5 মিনিট আপনাদেরকে কুশল বিনিময় করবেন। আমরা চাই আগামী দিনে আলহাজ আমিনুল হক সাহেব, যিনি ইসলাম প্রিয়, ধর্ম প্রিয়, উলামায়ে কেরামের বান্ধব এবং আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমরা বিনা ভাগ্যে বিনা চিন্তা আমরা ওনাকে জয়ী করার জন্য চেষ্টা করব, এটা আমার আহ্বান থাকবে। এখন আমাদের সামনে জনাব আলহাজ আমিনুল হক সাহেব সংক্ষিপ্ত একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই পাগড়ি প্রদান অনুষ্ঠানে আমাদের যিনি সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ হারুন রশিদ, আমাদের প্রধান মেহমান শাইখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ ফারুক এবং প্রধান বক্তা মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী এবং আমাদের প্রধান আলোচক যিনি রয়েছেন এখানে শাইখুল হাদিস মুফতি মাহমুদুল্লাহ কাশিমি সহ এখানে উপস্থিত আমি যারা আমন্ত্রণে এসেছি, আমাদের নাসির ভাই, তিনি আমার খুব পুরান মানুষ, খুব ভালো লাগার মানুষ। দীর্ঘদিন ধরে আমি ওনার আমাদের আবাসিক রূপনগরে যখন মাদ্রাসা ছিল তখন আমি ওনার এখানে গিয়েছিলাম বিভিন্ন সময়।